নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের এই সংবাদটা আমরা আবির্ভাব নিউজও এই একই সংবাদ তুলে ধরব। দুটো চ্যানেলেই আমরা আজকের এই যে ভোট 152টি কেন্দ্রে যে আজকে ভোট হলো বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কি হলো তার একটা ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আজকে সব থেকে বড় খবর যেটা, ভারতবর্ষের ভোটদানের শতাংশের রেকর্ড করল বাংলা। 91.40% ভোট বাংলাতে পড়েছে। পশ্চিমবঙ্গে 1 ঘন্টা বাকি থাকতে দেশের সর্বোচ্চ ভোট 90% ভোটদান হয়েছিল। এখন পর্যন্ত সন্ধ্যে 6টা পর্যন্ত যে হিসেব পাওয়া গেছে তাতে 91.40% ভোটদান হয়েছে। বাংলার যে প্রান্তে ভোট ছিল, 152টা বিধানসভা কেন্দ্রে ভোট ছিল, সেই ভোটের টোটাল যে পার্সেন্টেজ এসছে সেটা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে সর্বোচ্চ রেকর্ড। এবং এই রেকর্ড আসার সাথে সাথে শুভেন্দু অধিকারী রীতিমতো দাবি করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে এই যে 152টা আসনে ভোট হলো, এই 152টার মধ্যে 110টি আসনই তারা পেতে চলেছে। দর্শক, আমরা আপনাদের সামনে কয়েকটা জিনিস তুলে ধরব। এই কারণেই তুলে ধরব যেহেতু বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মানুষ অধীর আগ্রহে শুনতে চাইছেন যে কি হলো আজকে 152টা বিধানসভায়, কি ঘটনা ঘটলো, কত শতাংশ ভোট পড়েছে, কোথায় কোথায় বেশি ভোট পড়েছে, কোথায় কম, তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এবং কি হতে যাচ্ছে এই যে বিধানসভা 2026, এই 2026-এ তৃণমূল কংগ্রেসের বিদায় কি নিশ্চিত, এই প্রশ্নের উত্তরও আমরা খোঁজার চেষ্টা করব আজকে। সন্ধ্যে 6টা পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে, সেটা হচ্ছে 91.52% ভোট পড়েছে। 91.40, লাফি যেন বাড়ছে, 91.52% ভোট পড়েছে। আসন ভিত্তিক ভোটের হার বিকেল 5টা পর্যন্ত যেটা আমরা পেয়েছি, ভগবান গোলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে 95%, 95.34% ভোট সেখানে পড়েছে। নন্দীগ্রামে 90.03%, 90.03% ভোট পড়েছে। বহরমপুরে 89.60% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি ভোট পড়েছে 93.12%। কালিম্পংয়ে পড়েছে 81.98%। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সর্বকালীন যে রেকর্ড সারা ভারতবর্ষে, সেই রেকর্ডকে কিন্তু ভাঙতে চলেছে বাংলার এই প্রথম দফার যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট প্রক্রিয়া চালানো হয়েছিল আজকে সারা দিন ধরে। সাধারণ মানুষ টিভির পর্দার দিকে চেয়েছিল কোথায় কি ঘটছে, কোথায় কি হয়েছে, কোথায় ঝামেলা হয়েছে, কোথায় ঝামেলা হয়নি। সব দিক থেকে যদি দেখা যায়, নির্বাচন কমিশন কিন্তু আজকে যে পরিমাণ ভোট ফেলাতে সম্ভাবনা তৈরি করতে পেরেছেন, তাতে করে বলা যেতে পারে আজকের দিনে কিন্তু নির্বাচন কমিশনার পাস করে গেলেন। এবং এটা একটা রেকর্ড, 91.52% ভোট পড়েছে বিকেল 6টা পর্যন্ত, মানে সন্ধ্যে 6টা পর্যন্ত। এইবারে আমরা আসব যে 2021 সালে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছিল। 83.2% ভোট পড়েছিল হচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনে। আর 2024 সালে যে লোকসভা আয়োজিত হয়েছিল, সেই লোকসভায় ভোট পড়েছিল হচ্ছে 79.
8%। তার মানে দর্শক বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এই সরকারকে সরিয়ে দিতে, কারণ তাদের মধ্যে একটাই চিন্তা ভাবনা ছিল যে ভোট যদি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে কিন্তু তারা ভোটমুখী হবেন এবং ভোট বাক্সে কিন্তু তারা ভোট দেবেন। যে কারণে আমরা দেখেছি কয়েকদিন ধরে বাংলার বাইরে যে সমস্ত শ্রমিকেরা থাকেন, বিভিন্ন কাজে বাইরে বাইরে যারা চাকরি করেন, তারা কিন্তু বাংলার বুকে ফিরে এসেছিলেন ভোট দানের জন্য। তারা চাইছিলেন এইবারে তারা ভোট দেবেন। আর এই ভোট দানের যে শতাংশ যেভাবে বৃদ্ধি পেয়েছে 83.2% থেকে 91.52%, মানে প্রায় 9% মতন ভোট বৃদ্ধি পেয়েছে। এই ভোট বৃদ্ধি কিন্তু বলে দিচ্ছে যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে টাটা করে দিচ্ছে বাংলার মানুষ। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার করতে চলেছে, যদিও দ্বিতীয় ফেসের নির্বাচন আছে। সেই নির্বাচনে কি হয়, নির্বাচন কমিশন কতটা সাকসেসলি বাংলার মানুষকে যেভাবে আজকের দিনে ভোট দেওয়া করালো, আগামী দিনে 29 তারিখের ভোট এইভাবেই ভোট দিতে পারেন কিনা, সেইটা কিন্তু নির্বাচন কমিশনারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে তিনি যদি জেতেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিদায় একেবারে নিশ্চিত বলে দেওয়া যেতে পারে। কারণ শতাংশের হিসেব যদি উল্লেখ করি আমরা, যেভাবে প্রায় 8.5% ভোট দেওয়ার যে প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষ এসছে, বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি কিন্তু যত বাড়বে ততই কিন্তু তৃণমূলের হার নিশ্চিত হবে, কারণ সরকারকে মানুষ আর পছন্দ করছে না। তৃণমূল কংগ্রেস বারবার চেয়েছিল SIR করতে দেবে না। তৃণমূল কংগ্রেস বারবার চেয়েছিল যেন তেন প্রকরণে একটা ঘোটালা পাকিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিক, তিনি নিজেকে বলবেন যে আমি শহীদ হয়ে গেছি, আমাকে এরা ইচ্ছা করে এরকম করেছে। এই সমস্ত তাল গোল পাকিয়ে তিনি ভোটের উত্তরণী পার হতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন সঠিকভাবে ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত নিয়ে আজকে কিন্তু তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। সারা ভারতবর্ষের সর্বোচ্চ ভোটদান কিন্তু আজকে হলো, যেটা 91.52%। আমরা জানি না আরো ভোটদান হওয়ার পর ফাইনাল কি রেজাল্ট আসবে, ফাইনাল রেজাল্টে এই অঙ্কটা হয়তো আরো 1% বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ইতিহাস তৈরি করছে বাংলা, যেখানে ভারতবর্ষের মতন জায়গায় এই প্রথম কোন রাজ্যে এত ভোট পার্সেন্টেজ হিসেবে যে ভোট ব্যাংকে পড়ছে। কারণ সবাই চায়, সমস্ত দল চায় ভোট যাতে বেশি করে পড়ুক, আর সরকারে যারা থাকে তারা চায় যাতে ভোট কম পড়ুক। কারণটা কি? কারণ হচ্ছে মানুষ সব সময় যারা বিরোধিতা করে তারা সব সময় সরকার পক্ষেরই বিরোধিতা করে, কারণ সরকারের যে ভুল, সরকারের যে নীতি ভুল, সরকারের যে অর্থনৈতিক ভুল, সেই ভুলগুলোকে চোখে দেখিয়ে ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু মানুষ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম চেষ্টা করে সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল একটা সার্কাসে পরিণত হয়েছিল। গত 10 বছরের ওপর হয়ে গেছে তারা সঠিকভাবে অডিট রিপোর্ট পর্যন্ত করেনি, কোনো হিসেব নেই, কোথাকার টাকা কোথায় খরচা করছে তার কোনো দিশা নেই, কোনো রকমের কোনো কলকারখানা নেই, চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, একের পর এক যে রাহাজানি, ধর্ষণ, এই সমস্ত কিছুর দিক থেকে কিন্তু সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে যাচ্ছিল। এবং যে জায়গাটায় নির্বাচন কমিশন থেকে শুরু করে সেন্ট্রাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু একটা জায়গায় এক জায়গায় দাঁড়িয়েছিল যে ভোট সুষ্ঠুভাবে করতে হবে এবং ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে, সেই পার্সেন্টেজ কিন্তু আজকে প্রতিফলিত হয়েছে। কয়েকটা জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কয়েকটা জায়গায় যে একেবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে তা কিন্তু হয়নি। কিন্তু তারপরেও সার্বিকভাবে যদি বলা যায়
আজকের দিনে যে ভোট হয়েছে সেই ভোটে কিন্তু নির্বাচন কমিশন পাস করেছে। আগামী 29 তারিখ যে ভোটদান আছে, দ্বিতীয় পর্যায়ে যে ভোট পর্ব আছে, সেই ভোট পর্বে যদি এই রকমই ভোট পড়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের বিদায় একেবারে চোখ বুজে আসছে বিজেপি, গেরুয়া রঙে মুড়িয়ে দিতে আসছে বঙ্গে বিজেপি। এটা কিন্তু একদম স্পষ্ট। আজকের যে ভোটদান, সেই ভোটদানের অঙ্ককে হিসেব যদি আমরা করি, তাহলে কিন্তু এই ফলাফলই আসতে পারে। আমরা আগামীকাল অবশ্যই বুথ ফেরত যে সমীক্ষা, বুথ থেকে ফিরে সাধারণ মানুষ কি বলছে তার উপরে যে সমীক্ষাগুলো বেরোবে, বিভিন্ন চ্যানেল বের করবে, আজকেও হয়তো কেউ কেউ বের করে দেবেন, সেই সমস্ত সমীক্ষা এবং আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমরাও একটা ফলাফল কি হতে পারে তার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আর দর্শক, আজকে যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, গেরুয়া ঝড় কিন্তু উঠেছে বাংলাতে, এবং এই গেরুয়া ঝড়ে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে এবং আবির্ভাব নিউজে। আপনাদের যে কোনো কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই রাখছি। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।